ونصلي على رسوله الكريم أما بعد ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা মহানগর শাখার উদ্যোগে আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি এদেশের মাটি ও মানুষের অন্যতম অভিভাবক বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ ফয়জুল করিম সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত যুগ্ম মহাসচিব জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সিনিয়র সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহ সহ নেতৃবৃন্দ, যেখানে শায়েখে চরমনায় উপস্থিত হয়ে গিয়েছেন সেখানে আমাদের বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। শায়েখ লম্বা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমি শুধু একটা কথা বলবো, আপনারা যেখানে দেখেছেন পৃথিবীতে যে রাষ্ট্রে যে ধর্মের অনুসারীরা সংখ্যাগরিষ্ঠ সেখানে সেই ধর্মের অনুসারীরা কখনোই বৈষম্যের শিকার হয় না। আপনি ভারতের দিকে দেখেন, ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুরা কখনো বৈষম্যের শিকার হয় না। আপনি মিয়ানমারের দিকে দেখেন, সেখানে বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ, বৌদ্ধরা কখনো বৈষম্যের শিকার হয় না। আপনি ইউরোপের কান্ট্রিগুলো দেখেন, সেখানে খ্রিস্টানরা হলো সংখ্যাগরিষ্ঠ, খ্রিস্টানরা কখনো বৈষম্যের শিকার হয় না। আপনি ইসরায়েলের দিকে দেখেন, সেখানে হলো ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ, ইহুদিরা কখনো বৈষম্যের শিকার হয় না। এর বিপরীত দেখেন বাংলাদেশ, আমরা সংখ্যায় বলি ৯২% মুসলমানের দেশ। এই দেশের স্বাধীনতার পর থেকে যারা শাসন করেছে তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে মুসলমানদের সাথে, তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে আলেমদের সাথে, তারা সবচেয়ে বেশি বৈষম্য করেছে ইসলাম প্রিয় মানুষের সাথে। এসেছে বাংলাদেশ থেকে সব বৈষম্যকে পায়ের তলায় পিষ্ট করে ইসলামকে শুধু খানকায় না রেখে, সময় এসেছে ইসলামকে শুধু মাদ্রাসায় না রেখে সংসদে হাত বাড়াতে হবে, সংসদে ইসলামের পতাকা উজ্জীবিত করতে হবে। সেই উজ্জীবিত করার জন্য আমাদের হযরত পীর সাহেব চরমনাই, আমাদের শায়েখ চরমনাই আমাদেরকে যদি নির্দেশ দেন ইসলামকে বিজয় করার আগ পর্যন্ত রাজপথে থাকার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা সব প্রতীক দেখেছি, সব মার্কা দেখেছি, কোন প্রতীক আমাদেরকে শান্তি দিতে পারে নাই, কোন প্রতীক আমাদেরকে মুক্তি দিতে পারে নাই। এবার শান্তির প্রতীক, কল্যাণের প্রতীক হাত পাকার হাত পাখার মিশন দিয়ে হাত পাখার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যুবকদেরকে বলবো, আলেমদেরকে বলবো, সবাইকে বলবো আমরা প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মেহনত করার তৌফিক দান করুন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল হিসাবে একটা কথা বলে আমার আলোচনা শেষ করব। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যেখানে, আমাদের শায়েখ চরমনাই গতকাল বক্তব্য দিয়েছেন যে ইসলাম যেখানে বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করার অনুমতি দেয় না, ইসলাম সেখানে কোন মাজার ভাঙ্গার অনুমতি দেয় না। মাজার ভাঙ্গা যাবে কিনা ভণ্ডদের মাজারে মাসালায় আমি যাচ্ছি না। আপনারা জানেন আওয়ামী লীগ আমাদের কাছে কখনো হিন্দু রূপে আসে, কখনো আনসার রূপে আসে, কখনো ওই রূপে আসে, কখনো ওই রূপে আসে। বর্তমান আমাদের মাঝে আওয়ামী লীগ মাজার ভাঙ্গার নামে আসতে যাচ্ছে। মুসলমানরা আপনারা সবাই সতর্ক থাকবেন। জানি ভাই আমাকে একটা অনুরোধ করেছেন, সেই অনুরোধ করোনাতে আমি আপনাদেরকে বলবো, আপনারা জানেন আজকে এই প্রোগ্রামে আসার পথে আমাদের কিছু ভাই অ্যাক্সিডেন্ট করে, তাদের মধ্যে 4 জনের অবস্থা খুবই খারাপ, হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের কোনো কালো টাকা নাই, আমাদের কোনো কালো টাকা আছে? আমাদের শায়েখ চরমনাই বেগম পাড়ায় কোনো বাড়ি আছে? আর তোমাদের অবস্থা তো আমরা দেখেছি, তোমরা ক্ষমতা ছাড়া, আমরা 17 বছর থেকে আছি, আর তোমরা ক্ষমতা ছাড়া 2 দিনও থাকতে পারো না। আমরা যেভাবে শ্রম দিয়ে এসেছি, ঘাম দিয়ে এসেছি, অর্থনৈতিক সহযোগিতা করার প্রয়োজন আছে না নাই? ইসলামী আন্দোলনকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার প্রয়োজন আছে না নাই? আপনারা যে স্বেচ্ছাসেবক আপনাদের কাছে যায়, আপনারা সবাই অর্থনৈতিক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, স্বেচ্ছাসেবক এখনই যাবেন। আপনারা 1 মিনিটে